সন্তান যদি পাগল হয়, পাগল সন্তানকে লালন পালন কইরো, পালাইয়া দিও না, বাড়ি থেকে বের করে দিও না। এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ। জোরে কোন ঠিক কিনা? সন্তান যদি মা, অনেকের সন্তান বাড়িতে আছে নরমাল প্রতিবন্ধী আছে না, প্রতিবন্ধী বাচ্চা যদি কারো ঘরে থাকে, সমাজের মানুষ তারে খারাপ পাবে। কি ভাবছে হে করছে, এর লেগে হে আল্লাহ সন্তান দিছে। বলেনি? কথা কয় না? বলেনি যে বলে হে বড় শয়তান, বড় শয়তান। এই মানুষটারে, এই মহিলাকে, এই প্রতিবন্ধীর বাচ্চা, এই প্রতিবন্ধী যার বাচ্চারা, ওর বাবাকে, ওর মাকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য প্রতিবন্ধী সন্তান তারে দিয়েছে। এই প্রতিবন্ধী সন্তানকে যদি লালন পালন করতে পারে, দূর সের না করে, খানা পিনা ঠিক মতো দেয়, লালন পালন করে, আদর যত্ন ঠিক মতো করে, এই দুনিয়াতে সবাই ফালাইয়া দিলেও মা সন্তান ফালাইতে পারে না। আমার নিজের চোখে দেখা, সবাই চলে যাইতেছে সেন্টারে খানা খাবে। বড় ছেলে মারা ডাকতে বলে, আম্মা আপনিও চলেন আমাদের সাথে সেন্টারে খানা খাইতে যাবে। বলে আমার ঘরে যে একটা প্রতিবন্ধী সন্তান আছে, এর লইয়া যাই সাথে। বলে মায়ের নেওয়া যাবে না। বলে বাবারে তোমরা যাও, এই খাবার আমার দরকার নাই। আমার এই সন্তান যদি খাইতে না পারে, এই খাবার আমার পেটে যাবে না। সবাই ফালাইয়া দিল, মায় ফালাইয়া দিয়ে পারে না। যে মহিলা এই প্রতিবন্ধী সন্তানদের লালন পালন করবি, হাসরের ময়দানে এই ওসিলা আল্লাহ পাক এই মহিলাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিছু কিছু সন্তান দিয়া আল্লাহ মা বাবার জান্নাতি বানাবে। যে সন্তান হাফেজ কোরআন হয়, হাফেজ কোরআনকে একটা মা হাফেজ কোরআন বানাইতে মায়ের কত পরিশ্রম। 3 বেলা খাবার মায় দেয়। কোনো মা তো বাবার তেমন খোঁজ খবর থাকে না। সন্তান মানুষ বানাইবার পিছনে 16 আনার মধ্যে মার হলো পরিশ্রম 12 আনা। জুড়ে কোন ঠিক কিনা? বাবা শুধু টাকা আনা দেয়, সব তো মাই করে, ঠিক কিনা? হাফেজ কোরআন সন্তানের জন্য মা যে মেহনতের পরিশ্রম করে, এই উসিলায় মা বাবার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ও মা, হাতে পায়ে ধরে বলে যাই, ও মা, তোমার সন্তান যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কান্নাকাটি করবা না। আল্লাহ পাক তোমার সন্তানকে শহীদ বানাইয়া তোমাকে শহীদের মা বানাইয়া জান্নাতে নিবে। ছোটবেলায় সন্তান মরে গেলে নাবালেগ অবস্থা মারা গেলে মা কান্নাকাটি করো না, এটাও তোমার জান্নাতে যাওয়ার উসিলা। এখন ঠিক কিনা? মহিলার সন্তান মারা যায় ছোটবেলায়, এখনো বালেগ হয় নাই, ও মা কান্নাকাটি করো না। আল্লাহর কাছে তুমি চাইবা নেয়ামুল বদল আল্লাহ দিবেন। ও মা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, এই সন্তানের উসিলায় হাসরের ময়দানে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সন্তানের দ্বারা মা বাবা জান্নাতে যাবে। আমি বলতেছিলাম এই সন্তানের জন্য আপনি নামাজ কাজা করেন, কথাটা মনে আসেনি? সন্তানকে লালন পালন করতে যাইয়া মা রান্নার কাজ করে, ঘর গুছায়, বাড়ি ঘর দেখাশোনা করে, নামাজের কথা মনে থাকে না। না গো মা, আগে তোমার কাজটা করো, আল্লাহ পাকের হুকুম মানো, তারপরে অন্য কাজ করো। আল্লাহ এই ঘরের মধ্যে শান্তি নাজিল করবে। এত অশান্তি, এত কিছু আছে ঘরের মধ্যে, কোনো কিছুর অভাব নাই। সোফা আছে, এসি আছে, ঘরের ভিতরে ফার্নিচার আছে, সুন্দর বিল্ডিং আছে, কোনো কিছুর অভাব নাই। কেন জানি ঘরটার মধ্যে শান্তি নাই? আসেনি? এই কথা কন্যা করে মিয়া, বহু ঘর আছে, ঘরের ভিতরে আগুনের মতো ধাও করে আগুন জ্বলতেছে, অশান্তি কারো কাছে বলতে পারে না, মুখ খুলিয়া বলতে পারে না। আমি আজকে আয়াত পড়ছি, এই জন্য আল্লাহ বলে তুমি শান্তি চাও তো 4টা কাজ করো, এত শান্তি তালাশ করতে হবে না, আমি আল্লাহ তোমার বলে বৃষ্টির মতো শান্তি দিব।
এর মধ্যে 1 নম্বর কাজ হলো যত ফরজ বিধান আছে, এই যত ফরজ বিধান আছে সবগুলি মানতে হইব শান্তি পাইতে চাইলে। আপনি যদি সারাদিন শান্তির জন্য গিয়ে কাজ করেন, শান্তি পাইতেন না। ফরজ বিধান মানলে আল্লাহ শান্তি দিব। এখন ঠিক কিনা? ফরজের মধ্যে সামনে রমজান আসতেছে, রোজা রাখা ফরজ না সুন্নাত? কত মানুষ গেস্টিক দেয়া দিল, আর কিছু আছে রোজা মোজা রাখে না, আসরের সময় হইলে যে একটা ভাব ধরে, আসলে রোজ হয়ে যাচ্ছে না, ভাব ধরে আসেনি, সারাদিন খা, আসরের সময় হইলে বারবার সেট পাওয়া দেখলে মনে করতো এখন বলবো দরকার। আল্লাহ জানেন মনের খবর, মনের খবর আল্লাহ জানেনি।